हाई फ्रेंड्स, তোমরা দেখছো দেবিকার কিচেন। आज আমি তোমাদের সাথে শেয়ার করছি কড়াইশুঁটির কচুরি বা মটরশুঁটির কচুরি রেসিপি। শীতকালে আমরা সকলেই কিন্তু এই মটরশুঁটির কচুরি খেতে ভালোবাসি। চলো ফ্রেন্ডস, দেখে নিই আমি কিভাবে এটা বানিয়েছি। এখানে 500 গ্রাম মটরশুঁটি আমি আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম। ছাড়ানো শুঁটিগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সবার প্রথমে এটার পেস্ট বানিয়ে নেব। শুঁটির সাথে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদার কুচি, তার সাথে 4 পিস কাঁচা লঙ্কা, স্বাদ অনুসারে নুন, হাফ চামচ মৌরি, আর তার সাথে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো। ফ্রেন্ডস, কচুরির যে পুরটা বানাবো সেটা কিন্তু একেবারে মিহি হতে হবে। আর এই মিহি পেস্ট বানানোর জন্য 2-3 চামচ জলের প্রয়োজন হতে পারে যখন মিক্সিতে শুঁটিটা পেস্ট করব। এখানে আমি ডালডা ঘিয়ের ময়াম দেব খাস্তা কচুরি বানানোর জন্য। 700 গ্রাম ময়দা নিয়েছি। ময়দার মধ্যে সামান্য কালো জিরা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি স্বাদ অনুসারে নুন। তো ফ্রেন্ডস, তোমরা চাইলে ডালডা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ময়াম দিতে পারো। নুন আর কালো জিরাটা ভালো করে ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি। ডালডা ঘিয়ের ময়ামটা অবশ্যই ঘিটা বেশ খানিকটা গরম থাকা অবস্থাতেই দিতে হবে। কুসুম গরম অবস্থা বা একেবারে যখন খুব গরম থাকবে সেই অবস্থায় দিলে কিন্তু ছোট ছোট গুটি পাকিয়ে যেতে পারে ময়দার মধ্যে। সেক্ষেত্রে ভাজার সময় কচুরিটা কিন্তু আর ফুলবে না। তো ময়ামটা খুব ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি। যদি এইভাবে 2 হাত দিয়ে ঘষে ঘষে ময়দাটা মেখে নেওয়া হয় তাহলে কিন্তু কচুরিটা খুব সুন্দর ফুলবে। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখালে ময়দাটা পাতলা হয়ে যাবার সম্ভাবনা থাকে না। এইভাবে হাত দিয়ে থেসে থেসে ময়দাটা মাখতে হবে আর একটা সফট ডো বানাতে হবে কচুরির জন্য। ডোটা খুব ভালো করে ঠেসে ঠেসে মাখিয়ে নেবার পর সামান্য সাদা তেল ডোয়ের চারপাশটা লাগিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, তোমরা তো দেখতেই পাচ্ছ ডোটা কতটা সফট বানিয়েছি। এটা ঢাকা দিয়ে রেখে দেব আর পরের স্টেপে কচুরির পুরটা বানিয়ে নেব। কড়ার মধ্যে 2 চামচ ঘি দিচ্ছি যাতে কচুরির টেস্টটা ভালো আসে। ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হিং। তবে এই হিংটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমাদের কাছে যদি না থাকে তোমরা হিং না দিয়েই কচুরিটা বানাতে পারো। আগে থেকে কচুরির যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আর যেহেতু কচুরিটা একটু মিষ্টি স্বাদের খেতেই ভালো লাগে তাই এখানে আমি 2 চামচ চিনি অ্যাড করছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা দেবে। পুরের মধ্যে যে জলটা আছে এই জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে। একটা টাইট পুর আমাদের বানিয়ে নিতে হবে, তাই ক্রমাগত এইভাবে পুরটা নাড়াচাড়া করতে হবে যাতে নিচে থেকে খুব বেশি কড়ার মধ্যে জড়িয়ে না ধরে। এই অবস্থায় গ্যাসের ফ্লেম বন্ধ করে পুরটা নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে এটা আরও একটু বেশি শক্ত হয়ে যাবে। আবারও একবার ময়দার যে ডোটা বানিয়েছিলাম সেটা হাত দিয়ে এইভাবে ঠেসে নিচ্ছি। এরপর লেচি কেটে নেব আর লেচিটা লুচির থেকে একটু বড় পরিমাণে কাটতে হবে। সব লেচি কাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ লেচিটা ঠিক কতটা সাইজের আমি করেছি। ওপর থেকে সামান্য সাদা তেল ছড়িয়ে দিলাম। এইভাবে একটা লেচি হাতের মধ্যে নিয়ে গোল করে ঘুরিয়ে সাইডটা বুড়ো আঙুল দিয়ে চেপে চেপে
একটা বাটির মতো খোল বানিয়ে নেব পুর দেবার জন্য। এবার ময়দার যে খোলটা বানিয়েছি এর মধ্যে পুর দিয়ে মুখটা ভালো করে এঁটে দেব। আর পুরের পরিমাণটা যদি খুব বেশি দেয়া হয় তাহলে কিন্তু বেলার সময় ফেটে বেরিয়ে যেতে পারে। আবার খুব কম পরিমাণ পুর দিলে সেক্ষেত্রে মনেই হবে না যে কড়াইশুঁটির কচুরি খাচ্ছি। এইভাবে ভালো করে চেপে নিতে হবে। তারপর আবারও হাতের তালুর মধ্যে হালকা করে ঘুরিয়ে নিতে হবে। আর তোমরা যদি এইভাবে কচুরির পুরটা দাও তাহলে কিন্তু কখনোই পুরটা বেরিয়ে আসবে না। তো একে একে সব লেচির মধ্যে এভাবেই পুর দিয়ে নেব। পুর দেয়া হয়ে গেছে। এবার একটা একটা করে লেচি নিয়ে বেলে নেব। তবে সব লেচি আমি একসাথে বেলবো না, যতগুলো কচুরি আমি ভাজবো ঠিক ততগুলো লেচি আমি বেলে নেব। আলতোভাবে চাপ দিয়ে বেলে নিতে হবে, জোরে চাপ দিয়ে বেললে কিন্তু পুরটা বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছ কচুরির পুর কিন্তু ভিতর থেকে বেরিয়ে আসেনি। আবারও একটা লেচি নিয়ে তোমাদের বেলে দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ এক্ষেত্রেও কিন্তু পুরটা বেরিয়ে আসছে না। আর তেল গরম হয়ে যেতে একটা একটা করে কচুরি ভেজে নেব। আর কচুরি ভাজার সময় যদি চামচ বা ছোট হাতার সাহায্যে এইভাবে তেলটা কচুরির ওপর দাও তাহলে কিন্তু কচুরিটা খুব সুন্দর ফুলে উঠবে। এছাড়াও তোমরা যদি ময়ামটা ঠিকঠাকভাবে ময়দার সাথে মাখাতে পারো তাহলেও কিন্তু কচুরি ফুলে উঠবে। দেখতেই পাচ্ছ কচুরিটা কত সুন্দর ফুলে উঠেছে আর দেখেই মনে হচ্ছে কচুরিটা খুব খাস্তা হচ্ছে। আবারও একটা কচুরি তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ এই কচুরিটাও কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। আর তোমরা ভিডিওর প্রথমেই দেখেছো কিন্তু কচুরিগুলো কতটা খাস্তা হয়েছিল আর সব কচুরি কিন্তু এভাবে ফুলে উঠেছিল। তো ফ্রেন্ডস কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। দেখা হবে নেক্সট